দেখে শুনে পথ চলতে পারেন না? তাড়াহুড়ো ছিলাম তো, খেয়াল করতে পারেন। সরি বললে সবকিছু সমাধান হয়ে যায় না, বুঝছেন? ব্যবহার তো খারাপ একটা মানুষ হতে পারে। আই ক্যান নট ইমাজিন। কিন্তু একটা মেয়েকে ধাক্কা দিলেন, তার সব শপিং এ ফেলে দিছেন। আপনার মধ্যে কি মিনিমাম ওই যে ওইটা এক্স্যাক্টলি ওইটা নাই না? প্রথমত আপনি মেয়ে, থাপড়া একদম এখানে সোজা করে দিতাম। ধাক্কা আমি একা দিচ্ছি, আপনিও তো ধাক্কা দিচ্ছেন। তাড়াহুড়ায় ছিলাম, ধাক্কা একটা লেগে গেছে, এই জন্য আমি আপনাকে সরি বলছি। আপনি তো অবশ্যই ব্যবহার করুন। আপনার মধ্যে কোনো মানে আপনার অডাসিটি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ফাউল কোথাকার। এই ছেলে, তুমি এখানে দাঁড়িয়ে বেয়াদের মতো সিগারেট টানছো কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমি যদি ভুল না করি, ছোটবেলা থেকে শুনে এসেছি সিগারেট টেনে টেনে খাওয়ার জিনিস। এটা বেয়াদবের মতো করে খাওয়া যায় নাকি? সরি, এটা তো আমি জানতাম না। চায়ের দোকানে তো আঙ্কেল চা সিগারেটই খাবো, তাই না? তোমার কথাবার্তা তো বেয়াদবের মতো। একজন শিক্ষকের সামনে দাঁড়িয়ে কিভাবে আচরণ করতে হয় সেটা কি তোমার বাবা মা শেখায় নাই? না আঙ্কেল, শেখায় নাই। আমি জানতামই না যে আপনি শিক্ষক। আপনি কোনো একটা কাজ করেন আঙ্কেল, গলায় একটা প্ল্যাকার্ড লাগাই ঘুরবেন, আমি একজন শিক্ষক। সংবিধানে আছে নাকি যে টিচিং প্রফেশনে কারোর সঙ্গে সিগারেট জ্বালানো যাবে না? আমি তোমার বাবাকে জানাচ্ছি। মানে মানে তোমরা যে ফ্ল্যাটে থাকো তার উপরে আমি থাকি। থাকো, আমি তো তোমার নামে তোমার বাবার কাছে অবশ্যই কমপ্লেন করবো। সরি আঙ্কেল, সরি, খুবই সরি। ভুলবশত একটা ভুল করে ফেলছি, ভুলে যাওয়া যায় না। আজকে একটা বেয়াদব মেয়ের সাথে দেখা হয়ে গেছিল আঙ্কেল। এত বাজে বাজে কথা বলছে আঙ্কেল, আমি পুরো লস্ট হয়ে গেছি, আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি আঙ্কেল। স্ট্রেসে পরে না পেয়ে রাগে আঙ্কেল আমি সিগারেট খাচ্ছি। বিশ্বাস করেন, আমি এগুলো সিগারেট খাই না আঙ্কেল। আর সিগারেট খেলে মাথা ঠান্ডা হয়, এটা তোমার কে বলেছে? বন্ধুরা। এই হ্যালো, হেই এক্সকিউজ মি, দাঁড়ান। আপনার তো সাহস কম না? কি আমাকে ফলো করতে করতে বাসায় চলে আসছে আমার? আমি দেখেই বুঝতে পারছি যে আপনার একটা ঝামেলা আছে। আপনি কি প্রোটন? আমি যদি সহজ মস্তিষ্কে সহজ ভাষায় বলে আপনি আমাকে ফলো করতেছেন, উত্তর আছে কোনো? আপনার না ইমিডিয়েটলি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। এটাও হতে পারে আপনি অনেক মিথ্যা কথা বলেন। আপনি হয়তো এখন বলবেন আপনি এই বাসাতেই থাকেন। আমি এই বাসাতেই থাকি। ফ্ল্যাট নাম্বার কত? ফোন নাম্বার জিজ্ঞেস করলেন না, পছন্দের রং জিজ্ঞেস করলেন না, পছন্দের খাবার জিজ্ঞেস করলেন না, সোজা ফ্ল্যাট নাম্বার। এই আপনার চেহারাটা আর না দেখেন, যে বাদরের মতো চেহারা, এই চেহারা দেখে কোনো মেয়ে, আমি তো দূরের কথা, ফোন নাম্বারও চাইবেন আপনার, ফ্ল্যাট নাম্বার তো দূরের কথা। একদম ঠিক কথা বলছেন, বাদরের মতো চেহারা না, বুঝছেন? হঠাৎ করেই কোনো কারণ ছাড়া পিছন থেকে একটা মেয়ে আমাকে ডাক দিল, কারণ ছাড়াই কথা বলা শুরু করলো। অকারণে এত কিছু ঘটায় ফেললো কেন জানেন? কারণ সে কারণ ছাড়াই আমাকে পছন্দ করে। ভালো থাকবে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম